এই কুলাঙ্গার বেয়াদব পুলিশ যারা আছে তাদেরকে চিহ্নিত করে তাদের সন্তানকে আমাদের স্কুল থেকে বহিষ্কার করা উচিত। তাদেরকে আমাদের স্কুলে রাখার কোনো দরকার নাই। এই কুলাঙ্গার শয়তান এদেরকে পড়াই আমাদের কোনো লাভ হবে না, কারণ আমাদের পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন বেয়াদব দুই চারটে থাকে, দুই চারটে বেয়াদবের ছাত্র সন্তানকে আমাদের পড়ানো দরকার নাই। আমি নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানাবো, বিনীত অনুরোধ করব যাতে তারা এই কুলাঙ্গার পুলিশকে চিহ্নিত করে তাদের সন্তানকে যে যে স্কুলে আছে তাদেরকে বহিষ্কার করে দেওয়া, তাদেরকে টিছে দিয়ে দেওয়া। অন্যদিকে এই যে আমাদের 20% বাড়ি ভাড়া আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি, আপনারাও জানেন, আশেপাশের সমস্ত এই সংবাদকর্মীরা আপনারা দেখেন যে 20% বাড়ি ভাড়া, এই 1000 টাকা বাড়ি ভাড়া বাংলাদেশের গ্রামের কোনো একটা জায়গায় নেই। এখন আমাদের যারা প্রত্যেকটা উপজেলায় এবং জেলায় সরকারি স্কুল আছে তাদের আর বেসরকারি স্কুলদের রেজাল্টের কথা তুলনা করেন। একটা জেলায় একটা স্কুল, একটা থানায় একটা স্কুল, এখন বাকি স্কুলগুলো সব বেসরকারি স্কুল। আপনারা একটু দেখেন, প্রয়োজনে আপনাদেরকে অনুরোধ করি আপনারা একটু ভিজিট করেন, আপনারা একটু রিপোর্ট কালেক্ট করেন যাতে বেসরকারি স্কুলের রেজাল্ট কি, তারা কি আমরা ওই যে সরকারি স্কুলে যারা পড়ে সচিবরা বলতেছে অমুকেরা বলতেছে তারা সরকারি স্কুলে আর প্রয়োজন নেই, তাদেরকে আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার প্রয়োজন নেই, তাইলে আমরা কি তাদেরকে পড়াই? আমাদের রেজাল্ট হচ্ছে না। আপনারা জানেন এই ঢাকা ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিগুলোয় যে সমস্ত ছেলেরা যে সমস্ত মেয়েরা ভালো রেজাল্ট করেছে আপনারা একটু খতিয়ে দেখেন তারা কি সরকারি স্কুলের স্টুডেন্ট না বেসরকারি স্কুলের স্টুডেন্ট। যদি বেসরকারি স্কুলের স্টুডেন্ট হয়ে থাকে তাইলে আমরা কি পাপ করলাম? আমরা কি লেখাপড়া করাই না? আমরা কি ক্লাসে যাই না? বরং সরকারি স্কুলের চেয়ে আমাদেরকে শাসন শোষণ, আমাদের ডেলিভারি, আমাদের কাজ এই বিদ্যালয়ের ভিতরে আমাদের অনেক বেশি করতে হয়। তারপরও আমরা সামান্য 20% বাড়ি ভাড়া এইটা আমরা বঞ্চিত হচ্ছি, পুলিশের লড়ান খাচ্ছি, পুলিশের মাইর খাচ্ছি। আমি শেষে একটা কথাই বলতে চাই, যেহেতু আমাদের সন্তানেরা আমাদের এই আন্দোলনের সাথে একত্রিত হয়েছে, আমি আমাদের সন্তানদেরকে বলতে চাই তোমরা আমাদের সন্তান, আমরা তোমাদের বাবাকে যদি অপমান করে সন্তানে তার প্রতিশোধ নেয়, আমি আশা করি এই বাংলাদেশের সমস্ত সন্তানকে এই বাবাদের প্রতিশোধ নেওয়ার জন্য তোমরা একটু এগিয়ে আসো। আমরা ওই পুলিশের সাথে পারছি না, ওই পুলিশ কুলাঙ্গার পুলিশদের তোমরা একটু প্রতিহত করো। কেন আমাদেরকে অন্যায়ভাবে আমাদের রক্তাক্ত করছে? কেন? আমাদের কি অন্যায় ছিল? আমরা দাবি করেছিলাম।